চুয়াডাঙ্গায় 1 এপ্রিল থেকে যে নো ফুয়েল কার্ড নো ফুয়েল যে কর্মসূচি শুরু হয়েছে তারই অংশ হিসেবে আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফুয়েল কার্ড কালেক্ট করার জন্য ভেহিকল মালিকরা সকাল থেকেই বিশাল লাইনের মাধ্যমে আসলে ফুয়েল কার্ড সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। আমরা ক্যামেরায় যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে লম্বা লাইনের মাধ্যমে আসলে সকাল থেকে এই ফুয়েল কার্ড সংগ্রহের জন্য যে সকল হচ্ছে মোটরসাইকেল বা বাইকার মালিকরা আছেন তারা হচ্ছে লাইন দিয়েছেন। তো জেলা প্রশাসন থেকে আসলে এই ফুয়েল কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আর এই ফুয়েল কার্ড সংগ্রহের জন্য যেটা বলা হয়েছে যে বৈধ রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের কপি জমা দিয়ে এবং 1 কপি ছবি জমা দিয়ে এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। তো সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি সকাল 8টা থেকেই এখানে বিভিন্ন চুয়াডাঙ্গার যে 4টি উপজেলা আছে, সদর সহ যে 4টি উপজেলা আছে, সেই উপজেলার মানুষজন দীর্ঘ লাইনের মাধ্যমে এই ফুয়েল কার্ড সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। তো এটি আসলে একটি জনভোগান্তি বলা যায়, কারণ হচ্ছে এই চুয়াডাঙ্গা জেলা সদর বা প্রশাসনের এই যে সদর দপ্তর, এখান থেকে আসলে আলমডাঙ্গা এবং জীবননগর উপজেলার দূরত্ব অনেক বেশি। তো এই এত ডিস্টেন্স এর মানে দূরের মানুষজন আসলে এই জেলা প্রশাসনের কার্যালয়ে এসে ফুয়েল কার্ড সংগ্রহ করা এই দীর্ঘ লাইন দিয়ে এটি একটি আসলে ভোগান্তি সৃষ্টি করেছে। তো আমরা আসলে এই যে দীর্ঘ লাইনে যারা আসলে দাঁড়িয়ে থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করছে এরকম কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি কখন থেকে আসলে লাইনে আছেন এবং দাঁড়িয়ে আছি 12টা থেকে। 12টা থেকে দাঁড়িয়ে আছেন? আপনার বাড়ি কোথায়? এই তো নতুন জেলখানা ভেঙ্গুরুল্লাহ ফকিরপাড়া। আপনাদের জন্য সুবিধা হতো কি? সুবিধা অ্যাভেলেবল দিলে সুবিধা হতো। বলতে আসলে কি বোঝাচ্ছেন? অ্যাভেলেবল বলতে যে কোন রকম যেন ঝানজট না হয়, মানে ফ্রি ভাবে যেন মানুষ পায়। আসলে উনি যেটা বলতে চেয়েছেন যে ভোগান্তি ছাড়া আসলে যদি ফুয়েল কার্ড আসলে সংগ্রহ করতে পারতেন ওনারা তাহলে সুবিধা হতো। আমরা এখানে আরো আসলে কিছু মানুষের কথা শুনবো, ওনারা আসলে কিভাবে কোথা থেকে এসেছেন সেটা জানার চেষ্টা করব। আমি এরকম আরেকজন হচ্ছে ফুয়েল কার্ড সংগ্রহ করছেন, একজনের সাথে কথা বলতেছি। কোথা থেকে আপনি এসেছেন? আমরা সদাবরি ওই সীমান্ত এলাকায় এখান থেকে আসছি। এখান থেকে সদাবরির দূরত্ব কত? ও 35-40 কিলো হবে। আপনাদের কি মানে অভিমত কি, এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে না দিয়ে উপজেলাতে দিলে কি সুবিধা হতো? পর্যায়ে দিত তো আমাদের তো সব চাইতে ভালো হতো। আমরা গতকাল ফেসবুকে দেখলাম যে উপজেলাতেও গিয়েছিলাম, ওখানে তো দিল না, আবার বললো যে চুয়াডাঙ্গাতে আসতে হবে। আচ্ছা, যেমনটি আসলে শুনছিলেন যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে আসা দূরের উপজেলার একজন মানুষ বলতেছিল যে উপজেলা পর্যায়ে আসলে ফুয়েল কার্ড যদি সংগ্রহ করা যেত তাহলে এটা হচ্ছে অনেকটাই তাদের হচ্ছে এই যে ভোগান্তি, এই ভোগান্তি লাঘব করতে পারতো। তবে একটা সুসংবাদ আসলে আমরা দিতে পারি। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মহোদয় একটি ঘোষণা দিয়েছেন যে আপনার এই যে ফুয়েল কার্ড বিভিন্ন উপজেলা যেগুলো আছে উপজেলাগুলো থেকেই আসলে আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে। তো তবে আজকে আসলে বিকাল পর্যন্ত এই অবস্থা না থাকার কারণে সকাল থেকে যারা আসলে এখানে দীর্ঘ লাইনের মাধ্যমে ফুয়েল কার্ড সংগ্রহ করেছেন তারা আসলে কিছুটা ভোগান্তি হলেও তেলের আসলে যে পাম্প গুলোতে আমরা যে অবস্থা দেখেছি এখানে ফুয়েল কার্ড সংগ্রহের আসলে সেই একই চিত্র দেখতে পাচ্ছি। তবে কালকের থেকে আশা করি এই সমস্যার কিছুটা সমাধান হয়ে যাবে। তো চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এটাই হচ্ছে সর্বশেষ অবস্থা ছিল।